আজকে এই গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই গল্পটি আপনার সারা জীবন কাজে আসবে। অনেক পুরনো দিনের কথা। একটা ছোট্ট শহরে অনেক ধনী একটি শেঠজি ছিলেন। ওই ধনী শেঠজির কাছে সব কিছু ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। ওই শেঠ ওনার জীবনে অনেক সফলতা অর্জন করেছে। যে শহরে ওই শেঠজি ব্যবসা করার জন্যে গেছে, সেখান থেকে সফল হয়েই ফিরেছেন। ওই শেঠজি কখনোই জীবনে হেরে যায়নি। শেঠজির বাবা ওনাকে এমন 4টি কথা বলে রেখেছিলেন, যে কথাগুলোকে শেঠজি নিয়মিত পালন করত। আর এই 4টি কথা পালন করার মাধ্যমে শেঠজি জীবনে এত বেশি সফল হতে পেরেছিল। তারপর অনেকটা সময় পার হয়ে যায়, আর এখন ওই শেঠজি বৃদ্ধ হয়ে যায়। শেঠজি বুঝতে পারে যে আমার মৃত্যুটা অনেক কাছে চলে এসেছে, আর আমি যে কোনো সময় মারা যেতে পারি। এছাড়া ওই শেঠজি জানতো তার ছেলেটা একটু ভোলা টাইপের। এই কারণে শেঠজি তার ছেলেকে কাছে ডাকে আর বলে, আমি আমার বাবার কাছ থেকে যে 4টি কথা শিখেছিলাম, আর এই 4টি কথাকে আমি সারা জীবন পালন করে এসেছি। আর ওই 4টি কথা অনুসরণ করার কারণেই আজ আমি আমার জীবনে এত বেশি সফল হতে পেরেছি। কিন্তু আমি চাই তুমি আমার চাইতে অনেক বেশি এগিয়ে যাবে। তুমি আরও বেশি ধনসম্পদ রোজগার করবে এবং নিজের নাম বড় করবে। আর এই জন্যে আজ আমি তোমাকে এই পৃথিবীর 4টি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যা আমাকে আমার বাবা বলেছিল। আর ওই কথাগুলো পালন করেই আমি জীবনে এতটা সফল হতে পেরেছি। আর এখন তুমিও যদি এই 4টে কথাকে তোমার জীবনে পালন করো, তাহলে তুমিও তোমার জীবনে সফল হতে পারবে। এরপরে ওই শেঠজি বলে, প্রথম কথাটা হলো, কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরে আসবে। দ্বিতীয় কথা হলো, নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে। তৃতীয় কথা হলো, খাবার সবসময় মিষ্টি করে খাবে। এবং চতুর্থ কথা হলো, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। এটা বলেই শেঠজি নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে জানতো তার এই কথাগুলোকে তার ছেলে অবশ্যই পালন করবে। আর কিছুদিন পরে ওই শেঠজি মারা যান। আর নিজের বাবা মারা যাওয়ার পরেই ওই 4টি কথাকে একটা কাগজের মধ্যে লিখে নেয়, যাতে সে ওই 4টে কথাকে কখনোই ভুলে না যায়। আর এরপরে ওই ছেলেটি 4টে কথাকে নিজের জীবনে পালন করে। প্রথম যে কথাটা ছেলেটি বলেছিল, কাজের মধ্যে ছায়াতে যাও এবং ছায়াতেই ফিরে আসো। আর এই কারণে নিজের বাড়ি থেকে নিজের দোকান পর্যন্ত একটা প্যান্ডেল তৈরি করে দেয়, কারণ ওই ছেলেটির কাছে অনেক টাকা ছিল আর তাকে কেউ আটকানোর মতনও ছিল না। আর যখনই ওই ছেলেটিকে জিজ্ঞাসা করতো যে তুমি এমনটা কেন করলে, তখন ওই ছেলেটি বলতো যে আমার বাবা আমাকে এমনটা করতে বলে গেছে। এরপরে বাবার বলা কথাটা অনুসরণ করে ছেলেটি তার বাড়ির দুদিকে চামড়ার 2টি দেওয়াল তৈরি করে দেয়। আর এটা দেখে চারপাশের মানুষ অনেক বেশি রেগে যায়, কারণ ওই চামড়ার কারণে কয়েকদিন পরে দুর্গন্ধ বের হতে থাকে। আর যেহেতু ওই ছেলেটির কাছে অনেক অর্থ ছিল, তাই কেউ এর বিরোধিতা করতে পারছিল না। ছেলেটির বাবা তৃতীয় যে কথাটা বলেছিল, খাবার সবসময় মিষ্টি করে খেতে। এই কারণে ছেলেটি তার স্ত্রীকে খাবারের মধ্যে কিছু না কিছু মিষ্টি তৈরি করতে বলতো। ছেলেটির বাবা চতুর্থ যে কথাটা বলেছিল, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখো। এই কারণে ওই ছেলেটি নিজের স্ত্রীকে বেঁধে রাখত। এরপর ছেলেটি দোকানে যেত, আর এইভাবে সময় বের হতে থাকে। আর ওই ছেলেটির জীবনটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, কারণ ওই ছেলেটির বাবার বলার কথাগুলোকে ভুল অর্থ বের করেছিল, আর সেই অনুযায়ী কথাগুলো পালন করেছিল,
ধীরে ধীরে ছেলেটির ব্যবসা খারাপ হতে শুরু করে। দোকানে গ্রাহকের সংখ্যা কমে যায়। যে ব্যবসাটা তৈরি করার জন্য ওই ছেলেটার বাবা অনেক বেশি পরিশ্রম করেছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ব্যবসাটা ছেলেটা সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। কিন্তু এখনও ছেলেটি বুঝতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হচ্ছে। ছেলেটি অনেক বেশি চিন্তায় থাকা শুরু করে, আর প্রতিদিন মিষ্টি খাবার খাওয়ার কারণে তার শরীরের ওজনটা বাড়তে থাকে। এই কারণে ছেলেটির শরীরে অর্ধেক অসুখ বাসা বেঁধে নেয়। আর ছেলেটি তার স্ত্রীকে বেঁধে রাখার কারণে তার স্ত্রী রাগ করে তাকে ছেড়ে চলে যায়। ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই ছেলেটির স্ত্রী তার রাগ থামায়নি। দেখতে দেখতে ওই ছেলেটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর এখন না তার কাছে কোনো ব্যবসা ছিল, না অর্থ ছিল, না তার স্ত্রী ছিল, আর না তার কোনো প্রতিবেশী ছিল। এছাড়া তার শরীরও ভালো ছিল না। ছেলেটি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এই সব কিছু কেন হচ্ছে। আর এরপর থেকে ছেলেটি মনে মনে তার বাবাকে দোষ দিতে থাকে আর বলে, বাবা, আপনি তো আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিলেন। আপনার ওই 4টে কথা পালন করতে গিয়ে আজ আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। এখন আমার কাছে না ব্যবসা আছে, না ধনসম্পদ আছে, না কোনো আত্মীয় স্বজন আছে, না আমার নিজের কাছে নিজের স্ত্রী আছে। এমনকি আমার শরীরও অনেক বেশি অসুস্থ। আপনার জন্যে আজ আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেছে। যদি আমি আপনার 4টে কথাকে পালন না করতাম তাহলে হয়তো জীবনটা এমন হতো না। এটা ভেবে ছেলেটি কাঁদতে থাকে। আর একদিন ছেলেটি জানতে পারে তার পাশের গ্রামে একটা সন্ন্যাসী এসেছে। আর ওই সন্ন্যাসী প্রত্যেক মানুষের সমস্যার সমাধান বলে দিতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, সন্ন্যাসী সেই সমস্যার সমাধান অবশ্যই বের করে দেয়। এটা শুনে ছেলেটি ভাবে, একবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করি, হতে পারে আমিও আমার সমাধানটা পেয়ে যেতে পারি ওই সন্ন্যাসীর কাছ থেকেই। আর এই আশায় ছেলেটি ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়। আর সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আপনিই এখন আমাকে বাঁচাতে পারেন। আমার বাবা আমাকে সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছে। আজ আমার যে পরিস্থিতি, এই সব কিছু আমার বাবার কারণেই হয়েছে। আমার বাবা আমাকে যেমনটা করতে বলেছিল আমি তেমনই করেছিলাম। আমি একটা ভালো ছেলের মতো বাবার প্রত্যেকটা কথাকে পালন করেছি। আর দেখুন আমার বাবা আমার সঙ্গে কি করেছে। উনি মারা যাবার আগে আমাকে ভুল কথা শিখিয়ে গেছে, আর তার পরিণামটা আমাকে ভুগতে হচ্ছে। এরপরে ওই সন্ন্যাসী ওই ছেলেটিকে বলে, সবার আগে তুমি চুপ করো এবং তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো। তোমার সঙ্গে কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তোমার এই চিন্তার কারণটা কি? এরপরে সেই কাগজটিকে গুরুজির হাতে দিয়ে দেয়, যে কাগজে ছেলেটার বাবার বলা 4টে কথা লিখে রেখেছিল। ওই কাগজটি খুলে পড়া শুরু করে। কাগজের লেখাগুলো পড়ার পরেই জোরে জোরে হাসতে শুরু করে। আর ওই ছেলেটিকে বলে, তুমি কত বড় বোকা। তোমাকে তোমার বাবা পৃথিবীর সব থেকে বড় অমূল্য জ্ঞান দিয়ে গেছে, কিন্তু তুমি এই জ্ঞানগুলোকে বুঝতে পারোনি। তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তোমার বাবা তো তোমার পরীক্ষা নিচ্ছিল। যদি তিনি চাইতেন তাহলে সমস্ত কথাগুলোর অর্থ ভালোভাবেই তোমাকে বুঝিয়ে দিতে পারত, কিন্তু তিনি চেয়েছিল তুমি এই কথাগুলোর অর্থ নিজেই খুঁজে বের করো। আর তুমি তোমার থেকে বড় বোকা আর কেউই নেই, কাউকেই দেখিনি। যার কাছে পৃথিবীর মূল্যবান জ্ঞান আছে সে কিভাবে এতটা মূর্খ হতে পারে? যদি তুমি কথাগুলোর অর্থ বুঝতে, তুমিও তোমার বাবার মতো ধনী হতে, খুশিতে থাকতে এবং তোমার জীবনটা অনেক সুন্দরভাবে কাটতো। কিন্তু তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার বাবার বলা কথাগুলো ভুল অর্থ বার করেছো। আর এই কথার মধ্যে উনি তোমাকে যা বলেছে
তুমি সেগুলো করা শুরু করে দিয়েছো। যদি তুমি ওই কথাগুলোর অর্থ বুঝতে পারছিলে না, তাহলে তুমি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা কেন করোনি? কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করতে পারতে, কোনো একটা জ্ঞানী মানুষের কাছ থেকে এই কথাগুলোর অর্থ জানতে পারতে। এরপরে ছেলেটি গুরুজিকে বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কি আমার বাবার কথাগুলোকে সঠিকভাবে বুঝতে পারিনি? যদিও এই কথাগুলোর মধ্যে বোঝার কি আছে, কারণ উনি তো সব কিছু পরিষ্কারভাবেই বলে দিয়েছেন। আমি সেই কথাগুলোকে সেইভাবে পালন করেছি, তাহলে আমি এখানে কি ভুল করলাম? এরপরে গুরুজি বলল, এখানে যে কথাগুলো বলা হয়েছে, এই কথার পিছনে একটা গভীর অর্থ আছে, যে অর্থগুলো তুমি বুঝতে পারোনি। এই কারণে তোমার জীবনটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনও সব কিছু শেষ হয়ে যায়নি, তোমার কাছে এখনও অনেক সময় আছে। তুমি যদি চাও, আজ থেকে পরিশ্রম করে পুনরায় তুমি তোমার জীবনটা আবার শুরু করতে পারবে। এরপরে ছেলেটি বলে, ঠিক আছে গুরুজি, দয়া করে ওই 4টি কথার অর্থ আমাকে বুঝিয়ে দিন। এরপরে গুরুজি বলে, তোমার বাবা তোমাকে বলেছিল কাজে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরবে। এর অর্থ হলো তোমাকে সূর্য ওঠার আগে দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পরে তোমাকে বাড়ি ফিরে আসতে হবে, যাতে তুমি দোকানে বেশি সময় দিতে পারো, যাতে তোমার ব্যবসাটা আরও বড় হতে পারে। কিন্তু তুমি তো ওই কথাটার অর্থ ভুল বুঝেছো। তুমি তো তোমার বাড়ি থেকে শুরু করে দোকান পর্যন্ত একটা প্যান্ডেল তৈরি করে দিয়েছো, যাতে তুমি ছায়ার মধ্যে আসতে পারো এবং ছায়ার মধ্যে যেতে পারো। এখন তুমিই বলো তোমার বাবার ওই কথাটা সঠিক অর্থ বুঝতে পেরেছিলে? এটা শোনার পরেই ছেলেটি জোরে জোরে কাঁদতে শুরু করে। আর ছেলেটি বলে, গুরুজি, আমার ভুল ছিল, আমি আমার বাবার কথাগুলোর ভুল অর্থ বার করেছি, আর এই কারণেই আমি শেষ হয়ে গেছি। আমি সত্যিই অনেক মূর্খ। আমার বাবা আমাকে অনেক মূল্যবান জ্ঞান দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এরপর গুরুজির দ্বিতীয় কথাটার অর্থ বোঝাতে গিয়ে বলে, চামড়ার বাঁধ দেওয়ার অর্থ হলো তুমি তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখবে, কারণ এগুলো তোমার বাড়ির চারিদিকে রক্ষা করবে, যার কারণে তোমার বাড়িতে রাখা সম্পদগুলো ঠিক থাকবে আর তুমি নিশ্চিন্তে দোকানে কাজ করতে পারবে। কিন্তু তুমি তোমার এই কথার অর্থ কি বুঝেছো? তুমি তোমার বাড়ির দেওয়ালকে চামড়া দিয়ে ঘিরে দিয়েছো, যে কারণে চারিদিকে দুর্গন্ধে তোমার প্রতিবেশীরাও নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এরপর গুরুজি তৃতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলেন, মিষ্টি করে খাবার খাওয়ার অর্থ হলো যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখনই কেবল তুমি খাবার খাবে, তার আগেও খাবে না, তারপরেও খাবে না। যদি তোমার খিদে না থাকে আর তুমি যদি তখন কিছু খাও, তাহলে তুমি কখনোই ওই খাবারের গুরুত্বটা বুঝতে পারবে না। ওই খাবারটা কখনোই তোমার মিষ্টি মুখ মনে হবে না। ওই খাবার যত ভালো হোক না কেন, তুমি ওই খাবারের গুরুত্বটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার অনেক বেশি খিদে পাবে, সেই সময় তোমার যদি শুকনো রুটিও দেওয়া হয়, তাহলে সেই খাবারটা অমৃতের থেকে কিছু কম মনে হবে না। সেটাকে তুমি অনেক ভালোবেসে খাবে, আর এই খাবারটা তখন তোমার মিষ্টি মনে হবে। আর এই কারণেই তোমার বাবা বলেছিল খাবার মিষ্টি করে খাবে, যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু তুমি এই কথাটার ভুল অর্থ বার করেছো আর তুমি রোজ মিষ্টি খাবার খেতে শুরু করেছো, যার কারণে তোমার ওজনটা বেড়ে গেছে আর এই কারণে তোমার শরীরটাও খারাপ হতে শুরু করেছে। এরপর চতুর্থ কথাটার অর্থ বোঝাতে গিয়ে গুরুজি বলেন, স্ত্রীকে বেঁধে রাখার অর্থ হলো এটা নয় যে তুমি রোজ দড়ি দিয়ে বেঁধে রাখবে, বরং এর অর্থ হলো যখন তোমাদের মধ্যে কোনো একটা কথা নিয়ে মত পার্থক্য শুরু হবে, তখন তুমি তোমার স্ত্রীর হাত ছেড়ে দেবে না। নিজের সম্পর্ককে সবসময় বেঁধে রাখা খুবই দরকার। নিজের সম্পর্ককে খুলে দেওয়া উচিত নয়।
তা না হলে ওই সম্পর্ক তোমার হাত থেকে দূরে চলে যাবে। আর আমাদের মধ্যে এটা বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে। তুমি তো তোমার স্ত্রীকে বেঁধে রেখেছিলে, তাহলে সে তোমাকে কিভাবে ক্ষমা করবে? এই কারণেই তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তোমার স্ত্রীর সঙ্গে যেটা করেছো সেটা ক্ষমারও যোগ্য নয়, কিন্তু তোমাকে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার দরকার, কারণ তুমি অনেক বড় ভুল করেছিলে। তাই তুমি যাও, তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। আর এই 4টা কথা যা তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু তুমি এটা ভুল বুঝেছো, নিজের জীবনে ক্ষতি ডেকে এনেছো। তাই আজ থেকে এই 4টে কথা ঠিকঠাকভাবে মানতে শুরু করো। তাই ছেলেটি সেদিন থেকে 4টে কথা ঠিকঠাকভাবে মানতে শুরু করে এবং তারপরে তার জীবনে পরিবর্তন আসে। ছেলেটি পুনরায় নিজের ব্যবসা বড় করে নেয়। ছেলেটি নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে সফল হয়ে যায়, আর ছেলেটির জীবন আনন্দে ভরে ওঠে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।